আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন তুহিন, রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আজ আমরা এইচএসসি ম্যাথ প্রথম পত্র ম্যাট্রিক্স ও নিম্নায়ক থেকে লেকচার 2 এর উপর আমরা ক্লাস নেব। তো এর আগের ভিডিওতে আমরা লেকচার 1 এর উপরে ম্যাট্রিক্সের প্রকারভেদ, তারপরে এই কতগুলো ম্যাট্রিক্স এবং তাদের কিভাবে মনে রাখা হয়, কী কী শর্ত আছে, সব কিছু আমরা A to Z জানছি। এখন আমরা এই লেকচার 2 এ জানবো যে ম্যাট্রিক্সের সমতা। এখন আস্তে আস্তে আমরা ম্যাট্রিক্সের ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, তো দ্বিতীয় লেকচারে যেটা আমরা জানবো সেটা হলো ম্যাট্রিক্সের সমতা। তো ম্যাট্রিক্সের সমতা এটা আমাদের জানার জন্য আমরা প্রথমে দুইটা ম্যাট্রিক্স লিখছি। এই একটা হলো 2x2 অর্ডারের, আরেকটা হলো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। তো দেখো প্রথম ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্স। হ্যাঁ, এ ম্যাট্রিক্স। তো এই এ ম্যাট্রিক্সের 2x2 অর্ডারের ক্ষেত্রে এই সারি বরাবর আমরা A1 A2 A3 B1 B2 B3। আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স সেটা হলো বি ম্যাট্রিক্স। এটা হলো 2x2 অর্ডারের, বাট এই ভুক্তিগুলো একটু আলাদা। এখানে দেখো x1 x2 x3 y1 y2 y3। এখন এই দুইটা ম্যাট্রিক্স সমতা হওয়ার কিছু শর্ত আছে, যে দুইটা ম্যাট্রিক্স দেখে আমি বলতে পারি না যে এই ম্যাট্রিক্সটা সমান হবে বা সমতা হবে। আসলে এই ম্যাট্রিক্স সমতা হওয়ার 3টা শর্ত আছে। তো 1 নম্বর শর্ত হলো সেটা হলো এ ও বি ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। ধরো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। দেখো তো এ ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা না। আবার বি ম্যাট্রিক্সটা লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সের সারি দুইটা, একটা, দুইটা। তো এই ম্যাট্রিক্সটা সমান হওয়ার বা সমতা 1 নম্বর শর্ত হলো যে দুইটা ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। এই ম্যাট্রিক্সেরও দুইটা সারি, এই ম্যাট্রিক্সেরও দুইটা সারি। এখন আমাদের 2 নম্বর যে শর্ত সেটা দেখতে হবে, এ ও বি ম্যাট্রিক্সের কলাম সমান হতে হবে। দেখো তো এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। আবার বি ম্যাট্রিক্সের কলাম দেখো, একটা, দুইটা, তিনটা। তো এই দুইটা ম্যাট্রিক্স এ ও বি, এই দুইটা ম্যাট্রিক্সের দেখো এখানেও 3 এখানেও 3, তার মানে এই দুইটার কলাম সেম বা সমান। 3 নম্বর যে শর্ত সেটা হলো এই ম্যাট্রিক্সের সারি বা কলামের যে কোনো ভুক্তি বি ম্যাট্রিক্সের সারি বা কলামের অনুরূপ ভুক্তির সমান হয়। মানে এই এ ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে, যদি বি ম্যাট্রিক্সেরও এই ভুক্তিগুলো এ ম্যাট্রিক্সের সমান হয়, অর্থাৎ A1 = x1, A2 = x2, A3 = x3, এইভাবে এই B1 = y1, B2 = y2, B3 = y3 যদি এরকম হয়, যদি এই 3টা শর্ত আমাদের মেনে চলে, তবে আমরা এই এ ম্যাট্রিক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স বলতে পারি। দেখো এখানে আছে যে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের একটা যতগুলো ভুক্তি আছে এই ভুক্তিগুলো সব এই বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সমান হবে। নিচে লিখে রাখছি দেখো যে A1 = x1, মানে এই A1টা এই x1 এর সমান হবে, A1টা x1 এর সমান হবে। আবার A2 = x2, অর্থাৎ এই A2টা আমাদের এই x2 এর সমান হবে। আবার A3 = x3, অর্থাৎ এই A3টা এই x3 এর সমান হবে। এবার দেখো এই B1টা y1 এর, B2টা y2 এবং B3টা y3 এর সমান হবে। তো এখন আমাদের এই ম্যাট্রিক্সের সমতার যে বেসিক আলোচনা এটা আমাদের শেষ। এখন আমরা এই ম্যাট্রিক্সের সমতা রিলেটেড ম্যাথ করব। দেখো এখানে লিখে রাখছি যে টাইপ 1 সমতা রিলেটেড ম্যাথ। মানে আমরা এটা যে বেসিকটা জানলাম, এখন এই বেসিক রিলেটেড কিছু ম্যাথ করব। দেখো আমি দুইটা ম্যাথ বোর্ডে লিখে রাখছি। তো এই 1 নম্বর ম্যাথটা এখন আমরা করব। দেখো আমি লিখি যে 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর এখানে বলছে 2x + 3y আর নিচে হলো x - 2y। এটা একটা ম্যাট্রিক্স। এখন এটা ইকুয়াল টু বলা আছে আমাদের 5/2। এখন এটা একটু লক্ষ্য করো, এখানে দেখো তো এই একটা, দুইটা সারি আর একটা কলাম। এটা দেখো তো 2/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স না? আবার এটা দেখো একটা, দুইটা সারি একটা কলাম, তার মানে এটাও কি 2/1 অর্ডারের ম্যাট্রিক্স। এখন কথা হলো দেখো এটাকে যে আমি কেন সমতা বলবো, শর্তটা দেখো তো এই ম্যাট্রিক্সের দুইটা সারি, এই ম্যাট্রিক্সের দুইটা সারি, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো এই ম্যাট্রিক্সের একটা কলাম, এই ম্যাট্রিক্সের একটা কলাম। দুইটা শর্ত সমান, হ্যাঁ দুইটা শর্তই মিলছে। এখন 3 নম্বর শর্ত হলো এই ম্যাট্রিক্সের
ভুক্তিগুলো এই ম্যাট্রিক্সের যদি আমাদের সমান হয়, দেখো তো এটা ইকাল টু বলা নাই, তার মানে 3 নম্বর আমাদের এটা আমাদের মিলছে। তবে আমরা বলতে পারি না যে এই ভুক্তি ইকাল টু এই ভুক্তি, আবার এই ভুক্তি ইকাল টু এই ভুক্তি, এটা কিন্তু বলতে পারি যে এখানে লিখছি a1 ইকাল টু x1, ঠিক তেমনভাবে এই 2x প্লাস 3y ইকাল টু 5 বলতে পারি, আবার x মাইনাস 2y ইকাল টু 2 বলতে পারি। দেখো তো এখানে আমি লিখবো যে 2x প্লাস 3y ইকুয়াল টু 5, এটা আমরা 1 নং সমীকরণ দেব, হ্যাঁ। আর এখানে হলো x মাইনাস 2y ইকুয়াল টু 2, এখানে আমরা 2 নং সমীকরণ দেব। কেন? কারণ এখানে আমাদের প্রশ্নে বলছে যে এটা ইকুয়াল টু যদি এটা হয় তবে দেখা যায় x এবং y এর মান এই দুইটা। এখন দেখো তো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ না, দুইটা সমীকরণ, আমাদের আননোন মান হলো এক্স ওয়াই, মানে আননোন মানও দুইটা, মানে সমীকরণ যতটা হবে এই আননোন মানও ততটা হতে হবে। সমীকরণ যদি আমাদের 3টা হয় আননোন মান 3টা হবে, যেহেতু সমীকরণ আমাদের দুইটা সুতরাং আননোন মান আমাদের দুইটা। এখন এই দুইটা সমীকরণ থেকে আমাদের দুইটা আননোন মান এক্স এবং ওয়াই বাহির করতে হবে এবং দেখাতে হবে যে এক্স এর মান 16/7 আর ওয়াই এর মান 1/7। তো এই দুইটা সমীকরণ থেকে আমাদের দুইটা আননোন মান সলভ করার যে নিয়ম সেটা হলো প্রথমে আমাদের যে কোনো একটাকে ভ্যানিশ করা লাগবে, হ্যাঁ, যে কোনো একটাকে ভ্যানিশ করতে হবে। এই দুইটা সমীকরণ থেকে আমরা প্রথমে দুইটা ওয়াই ভ্যানিশ করে এক্স এর মান বাহির করতে পারি, দেন ওই এক্স এর মানটা এই এক অথবা 2 নং সমীকরণে বসায় আমরা ওয়াই এর মানটা বাহির করতে পারি, তাই না? ঠিক তেমনভাবে আমি যদি প্রথমে এক্সটাকে ভ্যানিশ করি তবে কি ওয়াই এর মান বাড়াবে, এবং ওয়াই এর মানটা যদি এক্স ও 2 সমীকরণে বসে তবে এক্স এর মান পাবো। মোট কথা হলো দুইটা সমীকরণ থেকে আমাদের দুইটা আননোন মান বাহির করতে হবে। তো এখন আমরা ওয়াইটাকে ভ্যানিশ করবো, কারণ দেখো উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে না, তো এই ওয়াইটাকে ভ্যানিশ করার জন্য আমাদের 1 ও 2 নং সমীকরণে এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে 1 ও 2 নং সমীকরণে এই ওয়াই এর সহগটা সেম হয়, হ্যাঁ। তো তার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো এই 1 নং সমীকরণকে আমাদের 2 দ্বারা গুণ, যোগ 2 নং সমীকরণকে আমাদের 3 দ্বারা গুণ করা লাগবে, 3 দ্বারা গুণ করা লাগবে। দেখো যদি 1 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করি, দেখো তো কি হয়, 2 দুগুণে 4x হয় না, প্লাস 3 দুগুণে 6y ইকুয়াল টু 5 দুগুণে 10। আবার দেখো এই 2 নং সমীকরণকে যদি আমি 3 দ্বারা গুণ করি, এখানে আমাদের 3x মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 3 দুগুণে 6। এখন এটাকে আমরা যেহেতু যোগ চিহ্ন দিয়েছি সুতরাং যোগ করব। দেখো যোগ করলে এই +6 আর -6 ভ্যানিশ হয়ে যায়। এখন দেখো এই প্লাস 4x আর 3x যোগ করলে আমাদের 7x হয়, 7x ইকুয়াল টু এই 10 আর 6 যোগ করলে 16 হয়, অতএব x ইকুয়াল টু আমাদের 16/7। দেখো x এর একটা কিন্তু আমরা মান পেয়ে গেছি, হ্যাঁ। দেখো x এর মান মিলে নে 16/7, 16/7। এখন এই x এর মানটাকে যদি আমি 1 অথবা 2 নং সমীকরণে বসাই তবে y এর মান পাবো। এখন y এর মান দেখতে হবে আমাদের 1/7 আসে কিনা, যে কোনো একটাতে তুমি বসাতে পারো, সমস্যা নাই। তবে আমি এই 2 নং সমীকরণে বসাবো, হ্যাঁ, 2 নং সমীকরণে বসাবো। দেখো x এর মানটাকে আমি 2 নং সমীকরণে বসাবো। যদি 2 নং সমীকরণে বসাই মানে x এর মান এখানে আমি 2 নং এ বসাই। দেখো x এর মান যদি আমি 2 নং এ বসাই, দেখো তো কি হবে, এই 16/7 মাইনাস 2y হবে না, ইকুয়াল টু আমাদের 2। এখন দেখো এই -2y মাইনাস আছে না, ওই পাশে নিলে প্লাস হবে, আর এই পাশে 2টা প্লাস আছে, এই পাশে নিলে মাইনাস হবে। দেখো 16/7 -2 ইকুয়াল টু 2y, হ্যাঁ। তো এখন এটার আমাদের লসাগু করতে হবে, লসাগু করলে হবে 7 আর উপরে 16 মাইনাস 7 দুগুণে 14, দেখো ইকুয়াল টু আমাদের 2y। এখন দেখো এই 16 থেকে 14 বিয়োগ করলে হয় উপরে 2/7 আর এখানে আমাদের 2y। এখন এই উভয় পক্ষকে আমাদের 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে 2টা ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ এখানে আমাদের 1/7 ইকুয়াল টু 2, অতএব y ইকুয়াল টু 1/7। দেখো y এর মানটা কিন্তু আমরা 7 পেয়ে গেছি। এখানে সবগুলোতে আমাদের বা দেওয়া লাগবে, হ্যাঁ, বা দেওয়া লাগবে। দেখো
যে এক্স এর মান আমরা 1/16 আর ওয়াই এর মানটা পেয়ে গেছি আমরা 1/7। তো এখানে আমাদের মিলে যায়নি। তো এখন আমরা বলবো যে তোমার এখানে এক্স ওয়াই ইকুয়াল টু 16/7 আর আরেকটা 1/7, যেহেতু বলছে দেখা, সুতরাং শুড লিখতে হবে এখানে, শুড। দেখো 1 নম্বর প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, 1 নম্বর ম্যাথটা হয়ে গেছে। এখন আমরা দেখব 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথ আমরা দেখব। তো 2 নম্বরটা দেখার জন্য আমরা 1 নম্বরটাকে মিশিয়ে দেব। হ্যাঁ, 1 নম্বরটা মিশিয়ে দেব। দেখো 1 নম্বরটা আমরা মিশিয়ে দিই, তোমরা এটা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা 1 নম্বরটা মিশিয়ে দিলাম। এবার আমরা 2 নাম্বারটা দেখব। তো 2 নাম্বারটা দেখো কি বলছে, যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যদি আমাদের সমান হয় তবে এক্স ও ওয়াই নির্ণয় করো। এক্স ও ওয়াই নির্ণয় করো। একটা বিষয় লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, আবার এটাও কিন্তু 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তো 1 ও 2 যে শর্ত আছে না, যে তোমার দুইটা ম্যাট্রিক্সের দুইটা সারি সমান হতে হবে, দুইটা ম্যাট্রিক্সের কলামগুলো সমান হতে হবে। দেখো এই ম্যাট্রিক্সেরও দুইটা সারি, আবার এই ম্যাট্রিক্সেরও দুইটা সারি। হ্যাঁ, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এই ম্যাট্রিক্সেরও দুইটা কলাম, এই ম্যাট্রিক্সেরও দুইটা কলাম। তার মানে এই দুইটা ম্যাট্রিক্স কি সমতা আছে। তো যদি থাকে তবে আরেকটা বিষয় লক্ষ্য করো, যে এই 1 নম্বর সারি 1 নম্বর কলামের যে প্রথম ভুক্তি 2, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলামের প্রথম ভুক্তি হলো 2। আবার দেখো প্রথম ম্যাট্রিক্সের 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামের শেষ ভুক্তি 2 আছে না, এখানেও কিন্তু 2 আছে। তার মানে আমরা বলতে পারি না যদি এই 2 আর এই 2 সমান হয়, এই 2 আর এই 2 সমান হয়, তবে আমরা বলতে পারি না যে -x = 3 + y, তাহলে তো এটা ইকুয়াল টু এটা হবে, তাই না? আবার এই y = 4 হবে, তাই না? y - 1 = 4 হবে, এটা আমরা বলতে পারি। তো এখন আমরা এটাকে 1 নং সমীকরণ দেব, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। এখন দেখো এই y - 1 = 4, এখন এই -1টাকে ওই পাশে দিলে কি হবে, +1 হবে না? তো অতএব y = 4 + 1 হবে, অতএব y = কত, 5 হবে না? এখন তুমি এই y এর মানটাকে যদি 1 নং সমীকরণে বসাতে হবে, x এর মান পেয়ে যাবা। দেখো এখানে আমি করি যে y এর মান 1 নং এ বসাই। হ্যাঁ, দেখো তবে -x = 3 + 5 হবে না। তো দেখো -x = আমাদের 3 + 5 মানে 8, অতএব x = কত হবে, -8। তো দেখো আমরা x এর মান পেলাম -8 আর y এর মান পেলাম 5। তো এখানে আমাদের x ও y এর মান নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা আমাদের দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে। হ্যাঁ, বোর্ড রিলেটেড ম্যাথ এটা। তো অতএব আমরা x ও y = কি বলতে পারি, একটা হলো -8 আর আরেকটা হলো 5। এটাই আমাদের অ্যান্সার। দেখো তোমরা সবাই বুঝতে পারবা ম্যাথগুলো। তো এখন আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। এখানে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হিসাব করার জন্য একটা শর্তে মাথায় রাখতে হবে, সেটি হলো উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলামগুলো সমান হতে হবে। হ্যাঁ, সমান হতে হবে। এখানে দেখো লিখে রাখছে যে উভয় ম্যাট্রিক্সের সারি ও কলামগুলো আমাদের সমান হতে হবে। এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্সটাও 3/3 অর্ডারের, বি ম্যাট্রিক্সটাও আমাদের 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এখানে দেখো এখানে আমাদের 3টা কলাম, এখানে আমাদের 3টা কলাম আর 3টা সারি, এই ম্যাট্রিক্সের আমাদের 3টা কলাম আর 3টা সারি রয়েছে। তো উভয় ম্যাট্রিক্সের যখন আমাদের সারি এবং কলামগুলো সমান হবে তখনই আমরা এই ম্যাট্রিক্সের যোগটা নির্ণয় করতে পারবো। এখানে দেখো যে এ একটা ম্যাট্রিক্স না বি একটা ম্যাট্রিক্স, এখন এই ম্যাট্রিক্সের যোগটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব প্রথমে। হ্যাঁ, বেসিক যে আলোচনা এটা আমরা দেখব। দেখো এই ইকুয়ালটা আমরা বলতে পারবো না যে 1 2 3 4 5 6 7 8
9, এটা একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এ ম্যাট্রিক্স যোগ এর সাথে আমাদের বি ম্যাট্রিক্স লিখতে হবে, বিটা হলো এটা, তার মানে এটা হলো আমাদের 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এখন এই দুইটা ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে নিয়ম হলো আমাদের এই ভুক্তি আর এই ভুক্তি যোগ হবে, এই ভুক্তি আর এই ভুক্তি যোগ হবে, এই ভুক্তি আর এই ভুক্তি যোগ হবে, ঠিক তেমনভাবে এই ভুক্তিগুলো একইভাবে যোগ হবে। তো দেখো আমরা যোগ করি, তো যোগ করার নিয়ম হলো এই 1 আর 10 যোগ হবে, 1 যোগ 10। এবার এই 2 আর 11 যোগ হবে, 2 আর 11 যোগ, এই 3 আর 12 যোগ হবে, 3 প্লাস 12। এবার এই 4 আর 13 যোগ হবে, 4 প্লাস 13। এই 5 আর 14 যোগ হবে, 5 আর 14। এই 6 আর 15 যোগ হবে, 6 আর 15। এই 7 আর 16 যোগ হবে, 7 আর 16। এই 8 আর 17 যোগ হবে, 8 আর 17। এই 9 আর 18 যোগ হবে, 9 আর 18 যোগ। এবার দেখো এগুলো আমরা হিসাব করলে a প্লাস b এর মানটা আমরা ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এখন দেখো এই 1 আর 10 যোগ করলে কত, 11। এই 2 আর 11 যোগ করলে কত, 13। এই 3 আর 12 যোগ করলে আমাদের 15। এই 4 আর 13 যোগ করলে আমাদের 17। 5 আর 14 যোগ করলে হয় 19। এই 6 আর 15 যোগ করলে হয় 21। এই 7 আর 6 যোগ করলে কত হয় দেখো, 23 হয়, 23। এই 8 আর 17 যোগ করলে আমাদের 25 হয়। আর এই 9 আর 18 যোগ করলে আমাদের 27 হয়, 27। তো দেখো আমরা যোগের নিয়মটা সবাই বুঝতে পারলাম। তো যোগের যে মূল নিয়ম সেটা হলো এই উভয় ম্যাট্রিক্সের সারি কলামগুলো সমান হতে হবে, যদি সমান হয় তবে এই প্রত্যেকটা ভুক্তি উভয় ক্ষেত্রে আমাদের যোগ হবে। তো এটা হলো যোগের নিয়ম। এখন বিয়োগের নিয়ম কিছুই না, আমরা সচরাচর যেভাবে যোগটা করলাম ঠিক একইভাবে আমাদের বিয়োগটা করতে হবে। তো দেখো বিয়োগটা আমাদের কিভাবে করতে হবে, এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব, এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব, এখানেও ঠিক তেমনভাবে আমরা বিয়োগ চিহ্ন দেব, এখানেও আমরা বিয়োগ দেব। এখন আমাদের ঠিক একই নিয়ম এই সবার ক্ষেত্রে আমাদের এই মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, আর কিছুই না, মাঝখানে আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে। সব সেম থাকবে, আর এটাকে আমরা মিশিয়ে দেব, হ্যাঁ এটা আমাদের ডাস্টার দেখতে নেই, এটাকে আমরা মিশিয়ে দেব। দেখো ঠিক একই নিয়ম সবগুলোতে আমাদের বিয়োগ চিহ্ন হবে, হ্যাঁ বিয়োগ চিহ্ন হবে, এখানে আমাদের সবগুলাতেই বিয়োগ চিহ্ন হবে, আর কিছুই না, এতটুকুই। জাস্ট বিয়োগ বললে আমাদের a মাইনাস বি, এ ম্যাট্রিক্স মাইনাস বি ম্যাট্রিক্স, তার মানে আমাদের এই 1 থেকে 10 বিয়োগ যাবে, 2 থেকে আমাদের 11 বিয়োগ যাবে, 3 থেকে আমাদের 12 বিয়োগ যাবে, ঠিক একই। এখন আমরা বিয়োগটা কিভাবে করি দেখো, এই 1 থেকে -10 বাদ দিলে আমাদের থাকে -9। এই 2 থেকে আমাদের -11 বাদ দিলে থাকে -9। এই 3 থেকে আমাদের -12 বাদ দিলে কত থাকে দেখো, -9। এই 4 থেকে আমাদের -13 বাদ দিলে থাকে -9। এই 5 থেকে -14 বাদ দিলে আমাদের থাকে -9। 6 থেকে আমাদের 15 বাদ দিলে আমাদের কত থাকে, -9। এই 7 থেকে -16 বাদ দিলে থাকে -9। এই 8 থেকে -17 বাদ দিলে আমাদের থাকে -9। এই 9 থেকে আমাদের -8 বাদ দিলে -18 বাদ দিলে থাকে আমাদের -9। এখানে কাকতালীয়ভাবে সব মিলে গেছে, বাট এটা একদম বেসিক নিয়ম, হ্যাঁ যে যখন দুইটা ম্যাট্রিক্স আমরা বিয়োগ করব তখন আমাদের এভাবে বিয়োগ করতে হবে, হ্যাঁ প্রত্যেক ভুক্তির সাথে বাদ যাবে। তো এটা তোমরা সবাই ক্লিয়ার। তো এখন আমরা আরেকটা বিষয় ম্যাট্রিক্সের বুঝবো, সেটা হলো যে এটা আমি একটু মিশিয়ে দেবো, হ্যাঁ এটা একটু না এটা থাক, আমি এই পাশে করি, হ্যাঁ এটা এখানেই থাক। তো আমি এখানে একটা জিনিস করব, ধরো যে এ যদি একটা আমাদের ম্যাট্রিক্স হয়, হ্যাঁ A11, A12, A13,
টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, তারপরে এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। ধরো এটা একটা আমাদের ম্যাট্রিক্স, হ্যাঁ। এখন এই ম্যাট্রিক্সের আমি উভয় পক্ষে একটা ধ্রুব গুণ করব, উভয় পক্ষে আমি একটা ধ্রুব গুণ করব। এই ধ্রুবটা আমি ধরলাম কে, এই ধ্রুবটা ধরলাম আমি কে, কে ইন্টু এ। তো এখন আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিয়ম কি জানো, যে উভয় পক্ষে যখন আমি কে গুণ করব, এই পারো কে গুণ হবে, মানে এই রকম হবে, কে ইন্টু হবে আমাদের এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিয়ম হলো যে তুমি এই কে দ্বারা যদি পুরো ম্যাট্রিক্সকে গুণ করো, তবে ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো ভুক্তি থাকবে ততগুলো ভুক্তির সামনে এটা গুণ হবে। বাট নিম্নয়কের ক্ষেত্রে এটা আলাদা, নিম্নয়কে যখন যাবো তখন সেটা বুঝিয়ে দেবো। কিন্তু এতটুকু মাথায় রাখিও যে যখন এই ধ্রুব সংখ্যা দ্বারা উভয় পক্ষে গুণ করব এবং পুরো ম্যাট্রিক্সের সাথে যখন গুণ হবে, এই ধ্রুবটা এই ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো ভুক্তি আছে সবার সাথে গুণ হবে, সবার সাথে। আর নিম্নয়কের ক্ষেত্রে যে কোনো সারি অথবা যে কোনো কলম বরাবর গুণ হবে, সবার সাথে নিম্নয়কের বেলা গুণ হবে না। তো নিম্নয়কে যখন দেবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন দেখো এই কেটা আমি ভিতরে গুণ করে দেবো, কে ইন্টু এ ইকুয়াল টু, এখানে কে ইন্টু এ ওয়ান ওয়ান, কে ইন্টু এ ওয়ান টু, কে ইন্টু এ ওয়ান থ্রি, কে ইন্টু এ টু ওয়ান, কে ইন্টু এ টু টু, কে ইন্টু এ টু থ্রি, এবার কে ইন্টু এ থ্রি ওয়ান, কে ইন্টু এ থ্রি টু, কে ইন্টু এ থ্রি থ্রি। তো দেখো তোমরা সবাই বুঝতে পারলা কি না, আমরা এরকমই ম্যাথ করব সামনে, হ্যাঁ। তার জন্য এটা একটু আলোচনা করে দিলাম। দেখো এই কে দ্বারা সবার সাথে আমাদের গুণ হয়ে গেছে। তো এখন এই পার্টটা আমরা সবাই একটু মুছে দেবো, তোমরা এই পার্টটা তুলে নাও, হ্যাঁ। আমি এই পার্টটা মুছে দেবো। তো দেখো এটা আমি মিশিয়ে দেবো, হ্যাঁ। এটা মিশিয়ে দিই, এখানে আমরা ম্যাথ করব, এখানে আমরা ম্যাথ করব। তো এখন আমরা এখানে দেখো এই যোগ বিয়োগের যে নিয়মটা আমরা শিখলাম না, এখানে দেখো টাইপ 2 লিখে রাখছে, মানে যোগ বিয়োগ রিলেটেড ম্যাথ। মানে তোমার ম্যাথ করার সিস্টেম কি জানো, যে তোমার ছোট থেকে তোমার এই সিস্টেমটা করতে হবে, যে টাইপ ভিত্তিক ম্যাথ করতে হবে। তুমি দেখবে যে মানে মানে কেউ কেউ কী করে, যে ম্যাথের পুরো কনসেপ্ট আলোচনা করে, বইয়ে যা কিছু আছে, তারপরে ওরা ম্যাথ করাতে লাগে। না, এভাবে না, তোমায় টাইপ ভিত্তিক ম্যাথ শিখতে হবে। যে দেখো আমি যোগ বিয়োগ শিখলাম, এখন এই যোগ বিয়োগের যতগুলো ম্যাথ হয় সব আমরা শিখে নেব। এর আগে কি আমি দেখলাম ম্যাট্রিক্সের সমতা এবং ওই রিলেটেড যতগুলো ম্যাথ হয় শিখে নিলাম। তো এভাবে তোমার একটা করে টাইপ করতে হবে আর ম্যাথ আলোচনা করতে হবে, ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তো অনেকে কী করে, যে পুরো বইয়ের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেন তারপরে ম্যাথ করে। না, এটা ম্যাথের সিস্টেম না। ম্যাথের সিস্টেম হলো তুমি একটা করে টাইপ করবা আর একটা করে যতগুলো ম্যাথ হয় ততগুলো করবা। তো এখন আমরা যোগ বিয়োগ শিখলাম, এখন এই যোগ বিয়োগ রিলেটেড যতগুলো ম্যাথ হয় সবগুলো শিখবো, হ্যাঁ। তো এই আমি কেতাব স্যারের বই থেকে ম্যাথ করাই, হ্যাঁ। তো এই কেতাব স্যারের বইয়ে এই টাইপ 2 যোগ বিয়োগ রিলেটেড ম্যাথ আছে। তো আরও ম্যাথ আছে, বাট এগুলো সব সেম। যে ওইখানে যে 7-8টা 10-12টা ম্যাথ আছে, তো তার ভিতরে আমি 3টা নিয়েছি। তো এই 3টা করলে তুমি 10-12টা হয়ে যাবে, হ্যাঁ, সব একই ম্যাথ। তো সেখান থেকে আমি 3টা নিয়েছি। দেখো টাইপ 2 আছে যোগ বিয়োগ রিলেটেড ম্যাথ। তো 1 নম্বরে আছে দেখো যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্স আমাদের 3 ইন্টু এ মাইনাস 2 ইন্টু বি এটা নির্ণয় করতে হবে। দেখো এটা আমাদের, এটা নির্ণয় করার আগে আমরা 2 নম্বরটা করবো, হ্যাঁ। 2 নম্বর করার পরে দেন 1 নম্বরে যাবো, তারপরে আমরা 3 নম্বরে আসবো। দেখো 2 নম্বরটা করবো আমরা। 2 নম্বর অঙ্কে দেখো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ। তো এই ম্যাট্রিক্সের সমষ্টি এবং অন্তর নির্ণয় করো। সমষ্টি মানে 2টা ম্যাট্রিক্সের যোগ নির্ণয় করতে হবে, আর অন্তর মানে 2টা ম্যাট্রিক্সের বিয়োগ। এখন এই প্রশ্নটি আমাদের দিনাজপুর বোর্ড 2011 সালে আসছে, হ্যাঁ। তো এটা আমরা এখন করব। তো দেখো যে 2 নম্বরটা আমরা প্রথমে সলভ করব। 2 নম্বরে দেখো যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে 8 4 -1 0 1 3 5 4 8, এটা একটা ম্যাট্রিক্স।
আর আরেকটা দেয়া আছে তোমার বি ইকুয়াল টু -4 6 2 1 3 7 5 4 1। এটা একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এটা একটা ম্যাট্রিক্স। এখন আমরা প্রথমে দুইটা ম্যাট্রিক্সের সমষ্টি মানে যোগটা নির্ণয় করব। দেখো যোগটা সমষ্টি। এবার আমি এক লাইনে করব। দেখো একটা লাইন গ্যাপ দেব, মানে এটা যে আমি করিনি, এই যে এটা দুইটা ম্যাট্রিক্স বিয়োগ তারপর এটা করে দিন, এটা করেছি না, তো আমরা এই লাইনটা করব না, এই লাইনটা গ্যাপ দেবো। হ্যাঁ এই লাইনটা বোঝানোর জন্য আমি লিখছিলাম। দেখো যে সমষ্টি মানে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি। তো এ কত 8 4 -1 0 1 3 5 4 8, এটা একটা ম্যাট্রিক্স। যোগ বি কত দেখো তো -4 6 2 1 3 7 5 4 1। এখন এই দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করব। যোগ করার নিয়ম কি, যে উভয় ম্যাট্রিক্সের সারি কলামগুলো আমাদের সেম হতে হবে। দেখো তো এই ম্যাট্রিক্সে তিনটা সারি তিনটা কলাম না, এই ম্যাট্রিক্সের তিনটা সারি তিনটা কলাম, তার মানে এই ম্যাট্রিক্সটা আমাদের যোগ করা যাবে। তো যোগ করা যদি যায় তবে আমরা এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ করব। তো দেখো তো এই 8 আর এই প্লাসে মাইনাসে কি মাইনাস না, তো +8 আর -4 মানে কত +4 +4। আবার দেখো এই +4 আর এই +6 তার মানে কত +10 +10। এবার দেখো -1 আর +2 তার মানে +1 হবে। এখন দেখো 0 আর +1 তার মানে 1 হবে। এবার দেখো 1 আর 3 যোগ করলে আমাদের 4 হয়। এই 3 আর 7 যোগ করলে আমাদের 10 হয়। 5 আর 5 যোগ করলে আমাদের 10 হয়। 4 আর 4 যোগ করলে আমাদের 8 হয়। 8 আর 1 যোগ করলে আমাদের 9 হয়। দেখো আমরা যোগটা কিন্তু পেয়ে গেছি, হ্যাঁ যোগটা কিন্তু পেয়ে গেছি। তো বলছে আমাদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করলাম, এটা আমাদের অ্যান্সার। তো এখন আমরা সমষ্টি দেখলাম, এখন দেখব আমরা অন্তর মানে বিয়োগটা দেখব। তো বিয়োগটা দেখার জন্য আমি জাস্ট এটা খালি মিশিয়ে দেব। হ্যাঁ এটা মিশিয়ে দেব, দেখো এটা এতটুকু মিশিয়ে দেব। দেখো এখানে আমাদের অন্তর নির্ণয় করতে বলে না, আমরা এটা মিশিয়ে দেব। হ্যাঁ অন্তর তো অন্তর মানে এটা আমাদের বিয়োগ হবে, তার মানে এটাও এখানে বিয়োগ হবে। এখন বিয়োগের ক্ষেত্রেও নিয়মটা সেম। দেখো তো এই 8 থেকে আমাদের এই -4 বাদ যাবে না, কিন্তু তার আগে এখানে মাইনাস আছে, তার মানে এই মাইনাসে আমাদের প্লাস। তো 8 আর +4 মানে +12 হবে, এখানে +12 হবে। এবার দেখো 4 থেকে যদি আমরা -6 বাদ দিয়ে -2 হয়। এবার দেখো -1 আর এই -2 মানে -3 হয়, এখানে -3। এবার দেখো 0 থেকে যদি -1 বাদ দিয়ে আমাদের -1 হয়, -1। এবার দেখো 1 থেকে -3 বাদ মানে -2 হবে আমাদের। এবার দেখো 3 থেকে আমাদের -7 বাদ দিলে -4 হয়, -4। এখন দেখো এই +5 থেকে -5 বাদ দিলে আমাদের 0 হয়, 0। +4 থেকে -4 বাদ দিলে আমাদের 0, আর এই +8 থেকে -1 বাদ দিলে আমাদের থাকে +7। দেখো আমরা অন্তরটাও নির্ণয় করে ফেললাম, এটাই আমাদের অ্যান্সার। এর আগে আমরা সমষ্টি নির্ণয় করলাম, এবার আমরা অন্তর নির্ণয় করছি। দেখো তোমরা সবাই বুঝতে পারবা। তো এটা তুলে নাও, এখন আমরা এটা মিশে দিয়ে 1 নম্বরটা করবো। হ্যাঁ 1 নম্বর, এটা আমাদের শেষ, এটা শেষ। এখন আমরা করব 1 নম্বরটা। দেখো এটা আমি মিশিয়ে দিই, হ্যাঁ এটা মিশিয়ে দিই। তো ভালোভাবে মুছি। তো দেখো আমরা এখন 1 নম্বরটা করব, এটাও মিশিয়ে দেব আমরা।
তো এখন আমরা 1 নম্বরটা করব। হ্যাঁ, দেখো এখন আমরা 1 নম্বরটা করব। 1 নম্বরে দেখো তো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এই ম্যাট্রিক্স থেকে আমাদের 3 ইন্টু এ মাইনাস 2 ইন্টু বি, মানে আমাদের এই এ ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করতে হবে এবং বি ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করে দেন আমাদের কি বিয়োগ করতে হবে। মানে এখানে আমি উভয় পক্ষে কে গুণ করলাম না, ঠিক তেমনভাবে এখানে আমাদের একটা কে ইকাল টু 3 ধরতে হবে, এখানে আমাদের কে ইকাল টু 2 ধরতে হবে, দুইটা। তো আসো আমরা এটা সলভ করি। তো এখানে এ ম্যাট্রিক্স হলো 1 1 1 2 মাইনাস 3 4 3 মাইনাস 2 3, আর বিটা হলো মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 6 1 6 5 10 5। তো এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হলো আগে আমাদের 3 ইন্টু এ নির্ণয় করতে হবে। দেখো তো 3 ইন্টু এ নির্ণয় করতে হবে, তার মানে কত 3 ইন্টু এ কত 1 1 1 2 মাইনাস 3 4 3 মাইনাস 2 3। এখন এই 3 দ্বারা এই ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে। তো দেখো 3 এককে কত 3 3 এককে 3 3 এককে 3 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস 3 তিরিক্ষে 9 মানে মাইনাস 9 3 4 12 3 তিরিক্ষে 9 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 3 তিরিক্ষে 9। দেখো আমরা 3a ম্যাট্রিক্সের মানটা কিন্তু পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, এখন আমরা 2b ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করব। দেখো 2b তো 2 ইন্টু বি কত দেখো তো মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 না 6 1 6 5 10 5। দেখো এখন দেখো তো এই প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাস 2 হবে। প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে মাইনাস 2, আর এখানে 6 দুগুণে 12 2 এককে 2 6 দুগুণে 12। এখানে আমাদের 5 দুগুণে 10 10 দুগুণে 20 5 দুগুণে 10। আমরা 2b এর মানটা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, 2b এর মানটাও পেয়ে গেলাম। এখন আমরা এই 3a থেকে 2bটা বাদ দেব। দেখো 3a থেকে আমরা 2b বাদ দেব। তো এখানে আমাদের 3a মাইনাস 2b, তার মানে আমাদের 3 এটা পেয়েছি না 3 3 3 6 মাইনাস 9 12 9 মাইনাস 6 9, এটা মাইনাস এটা করতে হবে আমাদের মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 12 2 12 10 20 10। দেখো এখন এটা থেকে আমাদের এটা বাদ দিলে দেখো আমরা অ্যান্সার পেয়ে যাব অ্যান্সার। তো দেখো এই 3 থেকে আমাদের এই মাইনাসে মাইনাসে কি প্লাস না, তো প্লাস 3 আর প্লাস 2 মানে কত হবে প্লাস 5 হবে। আবার এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3 আর প্লাস 4 মানে প্লাস 7। আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3 আর প্লাস 2 তার মানে হলো 5 পাবো। এবার দেখো এই 6 থেকে মাইনাস 12 বাদ দিলে আমাদের মাইনাস 6 থাকে, মাইনাস 6 থাকে। এই মাইনাস 9 আর মাইনাস 2 মানে মাইনাস 11। এই 12 মাইনাস 12 মানে 0। এই 9 মাইনাস 10 মানে মাইনাস 1। মাইনাস 6 মাইনাস 20 তার মানে মাইনাস 26 হয়, মাইনাস 26 হয়। এটা একটু ভালো করে লিখে, এটা আমাদের মাইনাস 26 হয়। আর এটা দেখো 9 থেকে যদি মাইনাস 10 বাদ দিই তবে মাইনাস 1 থাকে। দেখো আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি দেখো। তো এখন আমরা 3 নম্বরটা করব। হ্যাঁ, 3 নম্বরটা করব। তো দেখো 3 নম্বর এখানে 2 ইন্টু 1 মাইনাস 2 2 মাইনাস 1 প্লাস এফ ইকুয়াল টু I2 হলে এফ ম্যাট্রিক্স নির্ণয় করা, যেখানে I2 হলো অভেদক। তো এখানে I2 একটু অভেদক না, এখানে I2 হলো এটা
I2 হলো যে আমাদের 1 0 0 1, এটা হলো আমাদের I2। হ্যাঁ, এটা হলো I2। তো এখন আমি প্রশ্নটা আগে তুলব, 2 ইন্টু 1 মাইনাস 2 2 মাইনাস 1 প্লাস এফ ইকুয়াল টু I2। এখন আমরা এই শুধু এফটা বাহির করব, সুতরাং এটাকে আমরা ওই পাশে পার করব। হ্যাঁ, তো দেখো এফ ইকুয়াল টু I2 ইকুয়াল টু কত, 1 0 0 1। এখন এটাকে আমি গুণ করব প্লাস ওই পাশে পার করব। দেখো ওই পাশে পার করলে কি মাইনাস হয়ে যাবে। এখন এই 2 দ্বারা যদি গুণ করি তবে 2 ইন্টু 1, তার মানে আমাদের 2 কে 2 মাইনাস 2 দুগুণে 4 2 দুগুণে 4 মাইনাস 2, এরকম আমরা পাবো। এখন এখান থেকে জাস্ট এটা বিয়োগ করলে আমরা এফটা পেয়ে যাবো। দেখো অতএব এফ ইকুয়াল টু এই 1 থেকে -2 বাদ দিলে আমাদের -1, 0 থেকে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +4। এই 0 থেকে -4 বাদ দিলে আমাদের -4 থাকে। আর এই 1 থেকে প্লাস মাইনাসে মাইনাস থেকে প্লাস না, তারপরে +1 +2 মানে +3। এটাই আমাদের এফ এর মান, এটাই আমাদের এফ এর মান। দেখো বুঝতে পারবা।